কেমন আছো তুমি? ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোনো, ওই সময় তো তোমার নামটা জানা হলো না। তোমার নাম যেন কিয়া? রুমা। রুমা। বাহ, খুব সুন্দর নাম। তো তুমি কি পড়াশোনা করতেছো কেন? জি। কিসে পড়ো? ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট। জি। তার মানে 18 হয়েছে। মেচিউর। এই 18 হয়েছে তাই না? জানি না, মা জানে। আচ্ছা, আমার তো মনে হইতেছে অবশ্য। তুমি কি মুড়ি খাইতে খুব পছন্দ করো কেন? জি। আচ্ছা, খুব ভালো। আর কি কি খাইতে পছন্দ করো? খাওয়ার সব কিছুই। হ্যাঁ, সেটা অবশ্য তোমার দেখলে বোঝা যায়। আপনার নাম কি? আমার নাম নেই। আমার নাম হলো জান এ আলম। তবে তুমি সংক্ষেপে আমাকে জান বলতে পারো আর কি। ও আচ্ছা, জান ভাইয়া। ও, আবার ভাইয়া বলবা কেন? আচ্ছা ঠিক আছে, বলি, অসুবিধা নাই। আচ্ছা, আসি জান ভাইয়া। চলে যাবে কেন? তাই এক মুড়ি দিয়ে যাও। আচ্ছা। ভাই ভাই আমি তো আপনার বাড়িতে খুঁজে আসলাম আর আপনি এনে বুঝাইছেন। কেন, কি ব্যাপার? একটা সুন্দর হাই ফাই মাইয়ার সন্ধান পাইছি। তাই নাকি? হ্যাঁ, ওই দেখি তো। দেখ। দেখেন দেখেন দেখ, এ মাইয়ার বয়স কমপক্ষে 25 হইব। হ্যাঁ 25 তো ঠিকই তো আছে। আর আশ্চর্য কথা, আমি তোমার এতদিন কি বলতেছি? আমি কি 25 বছর মাইয়া বিয়া করবো নি? মাইয়ার বয়স কমপক্ষে 20-এর নিচে হতে হবে, মানে আন্ডার 20। ভাই রে, আপনার বয়সের ব্যবধান দেখতে হইব না? ব্যবধান আমি দেখবো কি? ব্যবধান দেখবে তুমি? আচ্ছা, তুমি কি দুনিয়াদারি কোনো খবর রাখো না কেন? আরে আমি তো দেখি কত পেপার পত্রিকায় লেখা আছে এরকম 60-70 বয়সের বৃদ্ধ লোক 15-16 বছরের তরুণীকে বিয়ে করেছে। আর আমার বয়স তো এত হয় নাই। হ্যাঁ না, আমি তোমার এত করে বুঝাইতেছি, তোমার দিয়ে কিচ্ছু হবে না, বুঝছো? তুমি বিদায় হও, বুঝছো? তোমার দিয়ে কিচ্ছু হবে না। আমার জন্য আন্ডার 20 দরকার তোমার, আমি আবার বলি। রে বাবা রে বাবা, আন্ডার 20? নিজের বয়স দেখবো না, খুঁজতেছে আন্ডার 20। কি করো? কিছু না। কিচ্ছু করো না? আরে কি করো? কেন, তুমি কি ভাবছিলে কি করবো? আম, কিছু না, আমি এমনি ভেবেছিলাম। কি? আচ্ছা, আমি বাইরে যাচ্ছি, হাসপাতালে যাচ্ছি, একটু দোয়া করে দেবো না আমাকে? ও হ্যাঁ, বাইরে তো যাচ্ছ। ঠিক আছে, বাইরে তো যাচ্ছ, কিন্তু বাসায় যে এত মেহমান, বাচ্চার সাথে করতে হবে না কিছু? আচ্ছা, বাজার তো করবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, রহিমার মা ঠিক মতো আসে তো, রান্না বান্না করে তো? হুম। বাজার নিয়ে টেনশন করো না, সব বাজার আমি এনে দেবো, কিন্তু নিজে কাটাকুটি করতে যেও না। রহিমার মা যেন কাটতে, তুমি কাটতে গেলে হাত কেটে যাবে তো। কেটে গেলে কি হবে? তোমার হসপিটাল তো আছে। আরে বাবা, হাসপাতাল থেকে না হয় সেলাই করে দিবে, কিন্তু তারা যদি কাটবে ব্যথা পাবো না? লাগবে না আমার? হ্যাঁ। আচ্ছা শোনো, তোমার দুলো ভাই আমার প্রতি যে কনফিউশন ছিল দূর হয়ে গেছে? হুম, একদম। তোমার দুলো ভাই বদের হাড্ডি। হ্যাঁ, কি বলো তুমি সব? আরে বাবারে, রাগ করো না। বিয়ের আগের থেকে কিরকম ভাবে আমার পিছনে লেগেছে জানো না? এখন গোসল করাচ্ছে, মুখ ঢলাচ্ছে, আমাকে আসলে টর্চার করতে পছন্দ করছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দুলাভাইয়ের সামনে কথা বলবো। ঠিক আছে, এখন বাইরে যাচ্ছি, দোয়া করে দাও। ওকে।